वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমার ৩৫তম দিবসে আপনাদের সবাইকে স্বাগতম। দয়া করে আমার একাদশী তিথিতে সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন, আশীর্বাদ করুন যেন আমরা আজকে রুদ্রদ্বীপ পরিক্রমার প্রায় শেষে চলে এসেছি। আপনাদের কৃপায় যেন আমরা পরিক্রমা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। তো আমরা গতকালকে শুনছিলাম যে বিষ্ণু স্বামী তিনি মহাপ্রভুর দর্শন লাভ করেছেন। প্রথমে তিনি এই নবদ্বীপ ধামে রুদ্রদ্বীপে এসে যখন তিনি গৌর গুণগান কীর্তন করছেন, তখন মহাদেব রুদ্রদেব তিনি এখানে অবতীর্ণ হন এবং বিষ্ণু স্বামীকে তিনি দর্শন প্রদান করে তাকে নিজ সম্প্রদায় বলে স্বীকার করেন এবং সেই থেকে বিষ্ণু স্বামী তারা রুদ্র সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেন এবং এই নবদ্বীপ ধামের এই বিশেষ স্থানকে রুদ্রদ্বীপ বলে আখ্যা দেওয়া হচ্ছে তখন থেকে। এবং মহাদেব স্বয়ং তিনি এই স্থানে গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি বলে তিনি প্রেমানন্দে নৃত্য করেছিলেন রুদ্র। এবং তারপর রুদ্রদেবের অন্তর্ধানের পর ভগবান শ্রী গৌরাঙ্গদেব তিনি বিষ্ণু স্বামীর কাছে অবতীর্ণ হন এবং তিনি বিষ্ণু স্বামীকে বলেন যে তুমি আমার ভক্তের কৃপা লাভ করেছ, তাই এখন তুমি আমার কৃপার পাত্র। তুমি এখন আমার কৃপার পাত্র। তো তখন তিনি তাকে আদেশ করলেন, তুমি শুদ্ধাদ্বৈত মতবাদ প্রচার করো এবং নবদ্বীপ ধামে যখন আমি অবতীর্ণ হব তখন তুমিও জন্ম লাভ করবে, আমার দর্শন পাবে। তারপর থেকে আমরা পড়ছি। এত বলি নিত্যানন্দ দক্ষিণাভিমুখে পারডাঙ্গা শ্রীপুলিনে চলিলেন সুখে। এই কথা বলে ভগবান শ্রী নিত্যানন্দ রাম তিনি আরও দক্ষিণ দিকে তিনি চলতে শুরু করলেন পারডাঙ্গা এবং শ্রীপুলিন। শ্রীপুলিন মানে বৃন্দাবনে যেমন পুলিন ভোজন হতো বা পুলিন রয়েছে, সেখানে এরকম নবদ্বীপ ধামে বৃন্দাবনের সব কিছু রিসেম্বলেন্স রয়েছে, অর্থাৎ ঠিক বৃন্দাবনে যা রয়েছে নবদ্বীপ ধামে তাই রয়েছে। সেই বৃন্দাবন হলো এই নদিয়া। আর ব্রজেন্দ্র নন্দন যেই সচিসূত হইল সেই বলরাম হইল নিতাই, তারা সবাই এখানে এলেন লীলা করবার জন্য। পুলিনে যাইয়া প্রভু নিত্যানন্দ রায় শ্রীরাস মণ্ডল ধিয় সমীর দেখায়। বলে শ্রীজীব এই দেখো নিত্য বৃন্দাবন, বৃন্দাবন লীলা হেথা পায় দর্শন। বৃন্দাবন শুনি জীব প্রেমেতে বিহ্বল, নয়নেতে বহে দর দর প্রেম জল। নিত্যানন্দ প্রভু সেই পুলিন সেই বন দেখিয়ে জীব গোস্বামীকে বললেন, এই দেখো এই হচ্ছে বৃন্দাবন ধাম। বৃন্দাবনের যেমন পুলিনে কৃষ্ণ গোষ্ঠে গিয়ে গোচারণ করতেন, সেই পুলিন এই সেই শ্রী রাসমণ্ডল, এই সেই শ্রী রাসমণ্ডল তুমি দর্শন করো। এবং এই বৃন্দাবন এবং রাসমণ্ডলের কথা শ্রবণ করে, রুদ্রদ্বীপে রাসমণ্ডলের কথা শ্রবণ করে জীব গোস্বামী তিনি সঙ্গে সঙ্গে যেই বৃন্দাবন স্মৃতি হয়েছে, তিনি তার চোখে দর দর করে জল পড়তে শুরু করেছে ব্রজের নাম শ্রবণ করা মাত্র। প্রভু বলে শ্রী গৌরাঙ্গ লয়ে ভক্তজন, এই স্থানে রাসপদ্ম করিল কীর্তন। মহারাস লীলা স্থান যথা বৃন্দাবনে, তথা এই স্থান জীব জাহ্নবী পুলিনে। দেখো
জীব এই জায়গাতে শ্রীমন মহাপ্রভু তার ভক্তবৃন্দ সহ তিনি রাস নৃত্য, তিনি রাসপদ্য রচনা করেছেন। তো এগুলো সমস্ত কনফিডেন্সিয়াল, সমস্ত গুহ্য লীলা যা সাধারণ জনগণের জানা নেই বা কোনো গ্রন্থে কখনো উল্লেখ করা নেই। ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি অনেক লীলা করেছেন, যে সমস্ত লীলা আমরা চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত এবং শ্রী চৈতন্য মঙ্গলে পাই, এবং এছাড়া আরও যা রয়েছে মুরারি গুপ্তর করচা, সর্বদামোদর গোস্বামীর করচা, চৈতন্য চন্দ্রামৃত মহাকাব্য থেকে শুরু করে যা যা রয়েছে, এই সমস্ত কিছুতে যা লীলা বর্ণনা রয়েছে তার চেয়ে বহু সংখ্যক বেশি লীলা বাস্তবে ঘটেছে, কিন্তু সব কিছু আমরা জানি না। বলা হয়েছে অনন্তদেব অনন্তমুখী অনন্তকাল তিনি গৌরাঙ্গ লীলা বর্ণনা করে শেষ করতে পারবেন না, তাহলে আমরা কিভাবে সব লীলা জানবো? তো অসম্ভব ব্যাপার। কিন্তু তারপরেও কিছু লীলায় আমাদেরকে, সেই কিছু লীলার সাগরেই, লীলা বিন্দুতে, যা লীলা, যে লীলা সিন্ধু গৌরাঙ্গ মহাপ্রভু করেছেন, সেই লীলা সিন্ধুর এক বিন্দুতেই জগৎ ডুবিয়ে দিতে পারে। আর সেই লীলা যদি আমরা সব জানতে পারতাম তাহলে তো আমাদের কথাই ছিল না। কিন্তু এক বিন্দুই যথেষ্ট, যার এক বিন্দু পারে জগৎ ভাসাইতে। তো সেই অল্প লীলা, তো এখানে যে রাস লীলার কথা বলা হচ্ছে মহাবীর ভক্তগণ সহ, সেই লীলার সঙ্গে আমাদের এই জড় বিচারে আমরা বুঝতে পারবো না। আমরা মনে করবো যে এটা কিভাবে সম্ভব হতে পারে। রাসনৃত্য ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবনে তার গোপীদেরকে নিয়ে করেছেন, তাই যুক্তি বিচারে আমরা হয়তো বুঝতে পারবো না। তথা এই স্থান জীব জাহ্নবী পুলিনে, এই জায়গা জাহ্নবীর তীরে, এই সেই জায়গা যেখানে যমুনার তীরে কৃষ্ণ তিনি তার ভক্তগণ সহ রাস নৃত্য বিলাস করেছেন। নিত্যরাস হয় হেথা গোপীগণ শনে, দর্শন করে প্রভু ভাগ্যবান জনে। এই জায়গাতে ভগবান নিত্যকাল তিনি তার গোপীগণ সহ রাস নৃত্য করছেন। তাই কেবল বৃন্দাবনী রাসস্থলী নয়, নবদ্বীপ ধামেও রাসস্থলী রয়েছে। তো কোনো কোনো ভাগ্যবান জন তারা দেখতে পারেন, তারা তা বুঝতে পারেন, সবাই তা দেখতে পারে না। ইহার পশ্চিমে দেখো সিধির সমীর, ভজনের স্থানেই শোনো হে ধীর। ব্রজে ধীর সমীর যে যমুনার তীরে, সেই স্থান হেতা গঙ্গা পুলিন ভিতরে। এর পশ্চিম দিকে দেখো হচ্ছে ধীর সমীর। এখানেও আমরা ধীর সমীরের কথা পাচ্ছি। আমি একবার বলছিলাম যে জনবাসু বলছিলেন যে এখানে অন্তর্দ্বীপে ধীর সমীর, তো এখানেও আরও আরেক ধীর সমীরের কথা আমরা শুনছি। হতে পারে তখন যখন গঙ্গার দিক পরিবর্তন করে হয়তো ওই স্থানে তখন ছিল। তো এইভাবে এই জায়গাতে ধীর সমীর কেন বলে? কারণ এখানে খুব সুশীতল হাওয়া বয়, ধীরে ধীরে সমীরণ বা বায়ু প্রবাহিত হয়। দেখিতে গঙ্গার তীর বস্তুত তা নয়, গঙ্গার পশ্চিম ধারে শ্রী যমুনা বয়। এই যে গঙ্গা, তার পশ্চিম পার্শ্বে যমুনা বয় আর পূর্ব পার্শ্বে গঙ্গা বইছে। তো একই সঙ্গে গঙ্গা এবং যমুনা তার প্রবাহিত হচ্ছেন এই স্থানে। গঙ্গার যমুনার তীরেই পুলিন সুন্দর, অতএব বৃন্দাবন বলে বিশ্বম্ভর। গঙ্গা নদীর পশ্চিম পার্শ্বে যেখানে যমুনা প্রবাহিত হচ্ছেন সেই স্থানটি খুব সুন্দর, বনে পুলিন, পুলিন মানে বন। সেই জন্য বিশ্বম্ভর বা গৌরাঙ্গদেব তিনি এই জায়গাকে বৃন্দাবন বলতেন। বৃন্দাবনে যত স্থান লীলারও আছয়, সেসব জানো জীব এই স্থানে হয়। বৃন্দাবনে নবদ্বীপ কিছু নাহি ভেদ, গৌর কৃষ্ণে কভু নাহি করিবে প্রভেদ। হরি হরি। তো বলছেন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে যে দেখো বৃন্দাবনে তুমি যা যা রয়েছে তার সব এখানে রয়েছে, যে সমস্ত স্থান বৃন্দাবনে তার সব এখানে রয়েছে, সেসব জানো জীব এই স্থানে রয়। বৃন্দাবনে নবদ্বীপে কিছু নাহি ভেদ, গৌর কৃষ্ণে কভু নাহি করিবে প্রভেদ। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তো গৌরাঙ্গ কৃষ্ণ, এতে কোনো ভেদ নেই, কোনো প্রভেদ নেই, এবং একই সঙ্গে জগন্নাথও।
তাই কিছু ভেদ করবে না গৌরাঙ্গ এবং কৃষ্ণ। এই কথা বলতে বলতে নিত্যানন্দ প্রভু মহাভাবে গড় গড় নিত্যানন্দ রায় বৃন্দাবন দেখাইয়া জীবে লয়ে যায়। একথা বলে জীব গোস্বামীকে এই গৌরাঙ্গ লীলা বর্ণনা করতে করতে নিত্যানন্দ প্রভু তিনি প্রেমে গড় গড়, ভাবে গড় গড়। আমরা আমাদের জড় বিচারে, জড় বুদ্ধির দ্বারা, জড় কেন? কারণ আমরা যা বিচার করি সবকিছু আমাদের নিজের ভোগের দৃষ্টিতে দেখি, বা নিজের জড় ইন্দ্রিয়ের দ্বারা দেখি। যার ইন্দ্রিয় সমূহ চিন্ময় নয়, সে যা বিচার করবে সব জড় বিচার। আমরা বুঝতে পারবো না কি প্রেমের ধারা, গড় গড় করছে প্রেমে। নিত্যানন্দ প্রভুর নিত্যানন্দ প্রভু সবসময় প্রেমে, গৌরাঙ্গ প্রেমে থাকতেন। গৌর প্রেমে গড়া তনুখানি তার সমস্ত অঙ্গ গৌরাঙ্গ প্রেমে। তাই গৌরাঙ্গ নাম স্মরণ করা মাত্র ভক্তি রত্নাকরে খুব চমৎকার বর্ণনা রয়েছে যে কীভাবে নিত্যানন্দ প্রভু প্রেম বিকলিত আধো আধো বল। যখন গৌরাঙ্গ মহাপ্রভুর কথা স্মরণ হয় তখন নিত্যানন্দ রাম তিনি নিজেকে ধৈর্য ধরে রাখতে পারেন না, সঙ্গে সঙ্গে তার কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়, তার দুই নেত্রে যেন বর্ষার ধারার মতো জল পড়তে থাকে, তার সর্ব অঙ্গে কম্প এবং পুলক দেখা যায়। তিনি মূর্ছিত হয়ে পড়েন মহাপ্রভুর প্রেমে। যেমন বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করছেন নিত্যানন্দ প্রভুর কথা। নিত্যানন্দ প্রভু যখন চলেন দিক টলমল করে। নিত্যানন্দ কি অনন্ত শেষ, তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের ভার বহন করেন। তো তিনি যখন চলেন তখন পৃথিবী টলমল করে। পদভারে অবনী দোলায়, আধো আধো কথা কয়, মুখেরও বাহির নয়, নিজ পারিষদে গুণ গায়। কথা বলতে পারছে না নিত্যানন্দ রাম, গৌর হরি গৌর হরি গৌর হরি, যাই কথা বলতে যাচ্ছেন কেবল গৌরাঙ্গের নাম চলে আসছে তার। কিছু যখন কারোর কৃষ্ণ প্রেমে, গভীর প্রেমে তিনি নিমজ্জিত হন, ভাবাবিষ্ট হন, তখন কোনো কথা তার স্পষ্ট হয় না। নয়নম গলদস্যু ধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা। গিরা মানে বাক্য, যখন তার বাক্য রুদ্ধ হয়ে যায়, কথা বলতে পারে। নিজ পারিষদে গুণ গায়, এবং সমস্ত তার পার্শ্বদগণ গুণ গাইতে শুরু করেছে তার। দেখো ভাই অবনী মণ্ডলে নিত্যানন্দ, ভাইয়ার মুখ হেরি বাড়ই আনন্দ। যতই তিনি বিশ্বম্ভরকে দেখছেন নিত্যানন্দ, ততই তার আনন্দ বাড়ছে। পরিধান নীল ধুতি শোভা করে ক্ষীণকটি, কনক কুণ্ডল এক কানে, অঙ্গ হেলি দুলি চলে, গৌর গৌর সদা বলে, দিবানিশি আনো নাহি জানে। পরিধানে নীল ধুতি, পরিধান নীল বসন্তার, শোভা করে ক্ষীণকটি, এবং সেই নীল ধুতিটি খুব খুব শোভা হয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে তার ক্ষীণতটিতে। যখন কারোর ক্ষীণতটি হয় তখন তাকে দেখতে ভালো লাগে। তো তার ক্ষীণতটিতে, ক্ষীণকটিতে সেই ধুতি, পরনের ধুতি অত্যন্ত সুন্দর লাগছে, এবং কনক কুণ্ডল এক কানে, এবং এক কানে কুণ্ডল। সে বর্ণনা রয়েছে যে নিত্যানন্দ প্রভু যখন তিনি একচক্রায় ছিলেন তখন এক সর্প ছিল, যা নাকি দাপর যুগে অর্জুন এক সর্পবাণ দিয়েছিলেন। সেই সর্প সেখানে, সর্পবাণটি সর্প হয়ে সেখানে অবস্থান করছিল এক গর্তে। তো লোকের ভয় উৎপাদন হতো, তো নিত্যানন্দ প্রভু এক কানের কুণ্ডল দিয়ে ওই জায়গাটা চেপে দিয়েছিলেন। সেই জন্য এক কানে কুণ্ডল ছিল তার নিত্যানন্দ প্রভু। অঙ্গ হেলি দুলি চলে, গৌর গৌর সদা বলে, দিবানিশি আন নাহি জানে। গৌরাঙ্গের প্রেমে
নিত্যানন্দ প্রভু তিনি দুলতে দুলতে চলেন, মানে তিনি চলতে পারেন না, তিনি টলতে থাকেন গৌরাঙ্গের প্রেমে। তিনি তাকে স্থির করে রাখতে পারেন না। মানুষের একটা হাঁটা থাকে, স্বাভাবিকভাবে হাঁটে, কিন্তু সেই স্বাভাবিকতাটা নিত্যানন্দ প্রভুর নেই। যেই মাত্র তিনি গৌরাঙ্গ স্মরণ করছেন, সঙ্গে সঙ্গে তিনি প্রেমে বিহ্বল হয়ে পড়ছেন, তিনি হাঁটতে পারছেন না। অঙ্গ হেলি দুলি চলে, হেলতে 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 দুলতে, যেমন হয় না যখন কেউ মদের নেশা হয় তখন সে চলতে পারে না। তো এই কৃষ্ণ প্রেমের মদ বা কৃষ্ণ প্রেম রূপ যেই উন্মাদনা, সেই উন্মাদনা নিত্যানন্দ প্রভুকে স্থির থাকতে দিচ্ছে না। নিত্যানন্দ প্রভু শুধু হেলছেন, দুলছেন, হেলতে দুলতে দুলতে তিনি চলছেন। অঙ্গ হেলি দুলি চলে, গৌর গৌর সদা বলে, গৌরা 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 গৌরা, সবসময় গৌর গৌর নাম করতে করতে নিত্যানন্দ তিনি চলছেন। দিবানিশি আন নাহি জানে, গৌরাঙ্গ প্রেমে তিনি এত বিভোর, আর কিছু জানেন না তিনি দিন রাত। নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গের প্রেমে তিনি থাকেন, গৌর গৌর ভাবে তিনি থাকেন। দিবানিশি আন নাহি জানে, কত সুন্দর না? যদি এরকম হতো আমাদের জীবন, কেবল গৌরাঙ্গের ভাবে থাকতে পারতাম, আর কিছু আমাদের স্মৃতিতে না আসতো, আর কোনো ভাব মনে না উঠতো, আর কোনো কিছু চাহিদা না থাকতো। নিত্যানন্দ প্রভু তিনি ভক্তরূপে লীলা করছেন, যদিও তিনি ভগবান, কিন্তু তিনি গৌরাঙ্গের প্রেমী ভক্তরূপে সবচেয়ে অন্তরঙ্গ জন রূপে তিনি দেখাচ্ছেন তার গৌরাঙ্গের ভাবে ভক্তের কি দশা হয়। যিনি করি বড় শুণ্ড, শ্রীভুজে কনকদণ্ড, পাষণ্ড করিতে বিনাশ। যিনি করি বড় শুণ্ড, যিনি মানে জয় করে, বর্গীয় জ, যিনি অন্তস্থ জনয়। যিনি করিবর শুণ্ড, করিবর মানে হাতি, মানে হাতি শ্রেষ্ঠ হাতি, করি মানে হাতি, আর করিবর মানে শ্রেষ্ঠ হাতি। যিনি করিবর শুণ্ড, শ্রীভুজে কনকদণ্ড, তার বাহুযুগল, নিত্যানন্দপুর বাহুযুগল যেন হাতির সুরকে, হাতির সুরের যে শোভা থাকে, হাতির সুর দেখতে খুব সুন্দর না? খুব পুষ্ট এবং অত্যন্ত সুন্দর লাগে দেখতে। হাতি যখন সুরের কম দোলায় তখন অত্যন্ত সুন্দর লাগে দেখতে। তো সেই হাতির সুর যেমন একটা সুন্দর শেপ থাকে, তার চাইতেও বলিষ্ঠ নিত্যানন্দ প্রভুর বাহুযুগল। কি চমৎকার! শ্রীভুজে কনকদণ্ড, কিন্তু সেই ভুজ যুগল, সেই বাহু যুগল যেন দেখে মনে হচ্ছে যেন স্বর্ণের দণ্ড। কারণ নিত্যানন্দপুর গায়ের রং তো সোনার মতো, সোনারও প্রতিমা যেন ধুলাতে লুটায়। নিত্যানন্দপুর যখন গৌরাঙ্গের প্রেমে গড়াগড়ি করতেন মাটিতে, তখন লোচন দাস ঠাকুর বর্ণনা করতেন যে সোনার প্রতিমা যেন ধুলাতে লুটায়। শ্রীভুজে কনকদণ্ড, তার দু বাহু যুগল দেখে মনে হচ্ছে যেন দুটো স্বর্ণের দণ্ড, এবং তা যিনি করিবর শুণ্ড, তা হাতির সুরকে পর্যন্ত, হাতির সুরের শোভাকে পরাস্ত করে স্বর্ণের দুটো দণ্ডের মতো। পাষণ্ড করিতে বিনাশ, পাষণ্ডদের বিনাশ করবে প্রেমের দ্বারা। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর তা বর্ণনা করছে। আরো তিনি বলছেন যে প্রভু নিত্যানন্দ কেবল আনন্দ কন্দ, ঝলমল আভরণ সাজে। নিত্যানন্দ অনেক অলঙ্কারের দ্বারা ভূষিত থাকতেন, ঝলমল আভরণ সাজে। দুই দিকের শ্রুতিমূলে মকর কুণ্ডল দোলে, গলে এক কৌস্তুভ বিরাজে। এখানে আর বলা আছে তার দুটো কানে দুটো কুণ্ডল, মকর কুণ্ডল, এবং গলে এক কৌস্তুভ মণি বিরাজ করছে। সুবলিত ভুজদণ্ড, যিনি করিবর শুণ্ড, তাহাতে শোভয়ে যেন হেমদণ্ড। অরুণয় অম্বর গায়, সিংহের গমনে ধায়,
দেখি কাপে অসুর পাষণ্ড। এখানে বলা আছে নিত্যানন্দ প্রভু তিনি অরুণম্বর, সাধারণত তিনি নীলাম্বর। নিত্যানন্দ প্রভু অবধূত, তার যখন যেরকম সেরকম তিনি বেশ পড়ছেন। সিংহের গমনে ধায়, আর কিভাবে যাচ্ছে, যে কোনো সিংহ যায়। সিংহের যাওয়া সাধারণত কারোর গমনকে সিংহ বা হাতির সাথে তুলনা করে, কারণ গজগমন বা সিংহ গমন খুব গর্জিয়াস, খুব খুব কি বলে, খুব রাজকীয়। হাতি যখন চলে দেখা যায় না, শুনে একদম কাউকে পাত্তা দেয় না আশপাশে, সে তার মতো চলছে, এবং এক একটা স্টেপ খুব চমৎকার শোভা দেয়। তাই যখন কারো হাঁটা খুব সুন্দর হয় তখন তাকে হাতি বা সিংহের গমনের সাথে তুলনা করে। আবার সিংহ যখন ছুটে তখন অনেক ছুটতে পারে। সিংহের গমনে ধায়, দেখি কাঁপে অসুর পাষণ্ড। আর তার প্রতাপ দেখে পাষণ্ড অসুরেরা, যারা কৃষ্ণ বিমুখজন, গৌরাঙ্গ বিমুখজন, তারা সব কাঁপতে লাগে। অঙ্গ দেখি শুদ্ধ স্বর্ণ, দুটি আঁখি রক্তবর্ণ, তাহাতে ঝরয়ে মকরন্দ। আহা হা হা রে আহ, কি চমৎকার! অঙ্গ দেখি শুদ্ধ স্বর্ণ, নিত্যানন্দ প্রভু শ্রী দেহ, শ্রী অঙ্গ যেন মনে হচ্ছে সোনার খনি, শুদ্ধ স্বর্ণ। দুটি আঁখি রক্তবর্ণ, এবং তাতে লাল। লাল কেন হয়? যখন কেউ তখন তার চোখ লাল হয়ে যায়। তো নিত্যানন্দ প্রভুর গৌরাঙ্গ প্রেমে সবসময় তার চোখ রক্তিময় থাকত, গৌরাঙ্গের ভাবে তিনি বিভোর থাকতেন, তিনি ইমোশনাল হয়ে যেতেন মহাপ্রভু। তাহাতে ঝরয়ে মকরন্দ, মকরন্দ মানে মধু, যেন মধু ঝরছে। কি যে সেই চোখ থেকে যে অশ্রু বইছে নিত্যানন্দ রামের, সেই অশ্রুকে মধুর সাথে তুলনা করা হচ্ছে। সুমেরু বহিয়া যেন গঙ্গা ধারা বহে হেন, দেখি সুরলোকের আনন্দ। সেই সুমেরু দেহ মানে সুমেরু পর্বত যেমন স্বর্ণ পর্বত, নিত্যানন্দ রামের যে শরীর তা যেন স্বর্ণ পর্বতের মতো। সুমেরু বহিয়া যেন গঙ্গা ধারা বহে হেন, সেই সুমেরু পর্বত থেকে যেন গঙ্গার ধারা প্রবাহিত হচ্ছে। নিত্যানন্দ প্রভু যখন গৌরাঙ্গ প্রেমে ক্রন্দন করছেন তখন মনে হচ্ছে যেন নদীর ধারার মতো, তটিনীর মতো তার দুই চোখ থেকে এমন বঝরে জল পড়ছে যেন নদীর ধারার মতো। সুমেরু বহিয়া যেন গঙ্গা ধারা বহে হেন, দেখি সুরলোকের আনন্দ। আর এই হেন আনন্দ দেখে, এই দেখে সুরলোকের অর্থাৎ দেবতাদের লোকে, দেবতাদের পরম আনন্দ হচ্ছে, পরম আনন্দ হচ্ছে তাদের। সর্বাঙ্গে পুলক ছটা, যেন কদম্বের ঘটা, লম্ফে লম্ফে কম্প হয় বসুমতী। তার সমস্ত অঙ্গে পুলক, পুলক মানে রোমাঞ্চ হওয়া। যখন কারোর ভগবত প্রেমের দিব্য ভাব হয় তখন এই লোমকূপগুলো মানে ফুটতে থাকে, পুলক, লোমগুলো খাড়া হয়ে যায় শরীরের, এবং লোমকূপগুলো মোটা মোটা হয়ে যায়। সর্বাঙ্গে পুলকের ছটা, যেন কদম্বের ঘটা। দেখে যেন মনে হচ্ছে কদম্ব ফুল। কেন? কদম্ব ফুল দেখেছেন? কদম্ব ফুলের তো আপনারা সবাই দেখেন, কদম্ব ফুল যেই ফুলের যে পাপড়িগুলো থাকে ছোট ছোট, সেগুলো সব এরকম খাড়া খাড়া হয়ে থাকে। তো যে দেখে যেন মনে হচ্ছে, এবং গোড়াগুলো যেখান থেকে ফুলের পাপড়িগুলো জন্মায়, এগুলো গর্তগুলো খুব স্পষ্ট দেখা যায়। তো সর্বাঙ্গে এমন পুলক দিচ্ছে যেন মনে হচ্ছে কদম্বের ঘটা, যেন কদম্বের ঘন ঘটা। সারা শরীর নিত্যানন্দ প্রভুর কদম্বের মতো, কদম্ব পুষ্পের মতো। নিত্যানন্দ প্রভুর প্রিয় ফুল কদম্ব। একবার তারা যখন রাঘব ভবনে, তখন নিত্যানন্দ প্রভুর কীর্তন করছেন সমস্ত ভক্তদেরকে নিয়ে। হরিহর এ নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিহর এ নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিহর এ নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হঠাৎ করে কীর্তনের মাঝখানে নিত্যানন্দ প্রভু তার
কদম্ব ফুলের মালা পরতে ইচ্ছে হয়েছে। রাঘবকে বলে, যাও কদম্ব ফুলের মালা নিয়ে এসো। রাঘব মনে বলছি, প্রভু এখন তো বর্ষাকাল নয়, এখন তো কদম্বের সময় নয়, আমি কোথায় পাবো? যাও বাইরে, যাও বাইরে গেলে তুমি পাবে কদম্ব পুষ্প। রাঘব পণ্ডিত তখন বেরিয়েছেন, দেখছেন তার বাড়ির সামনে একটা জম্বির বৃক্ষ ছিল, বাতাবি লেবুর গাছ। সেইখানে গিয়ে দেখছে যে সেই জম্বিরের বৃক্ষে সব কদম্ব ফুল ফুটে আছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর ভক্তদের আনন্দ আর ধরে না। নিত্যানন্দ রাম কদম্ব মালা পড়তে চেয়েছে, কিন্তু কদম্ব মালা পাবে কোথায়? এই সময় কদম্ব ফুল কোথায় আসবে? কিন্তু ভগবান চেয়েছেন। এইটা হচ্ছে কথা, যদি ভগবান কোনো সেবা গ্রহণ করতে চান, তাহলে ভগবান সেই সেবার উপকরণাদি তিনি সংগ্রহ করে দেবেন আমাদের চিন্তার কিছু নেই, তিনি সব ব্যবস্থা করে দেবেন। ভক্তরা উদ্বিগ্ন হচ্ছে, উৎকণ্ঠা হচ্ছে, আহা প্রভু সেবা করতে পারবো না। নিত্যানন্দ প্রভু চাইলেন একটা কদম্ব মালা, এটিকে দিতে পারবো না, কোথায় পাবে? ভক্তরা চিন্তাগ্রস্ত হয়ে গেছে। মহাপ্রভু নিত্যানন্দ, যাও বাইরে যাও, দেখছে কদম্ব, সব বাতাবি লেবুর গাছে কদম্ব ফুটে। কখনো দেখেছেন? আপনাদের বাড়িতে আশেপাশে থাকলে দেখেছেন কখনো বাতাবি লেবুর গাছে কদম্ব ফুল? তো তখন ভক্তরা সব প্রচুর কদম ফুল পারলেন, পেরে তারা সবাই নিত্যানন্দ প্রভু, সবাই যে যেখান থেকে পারলেন সবাই বসে পড়লেন মালা গাঁথতে। আর অজস্র মালায়, কদম্ব মালায় নিত্যানন্দ প্রভুকে ভূষিত করলেন। খুবই স্নিগ্ধ গন্ধ কদম্বের। বর্ষাকালে আমাদের ইস্কন মায়াপুরে এখন অনেক গাছ কমে গেছে, যেহেতু টিউবিপির জন্য অনেক গাছ কাটতে হয়েছে, কিন্তু আগে এরকম ছিল, এখন আছে। বিশেষ করে ওই পাশটায়, টিউবি মন্দির ওই পাশটায়, প্রভুপাদের সমাধির কাছাকাছি, পুষ্প সমাধির কাছাকাছি বর্ষাকালে খুব সুন্দর লাগে, ঘ্রাণ হয়। আগে আরো সুন্দর, মানে চতুর্দিকে ছিল, প্রভুপাদ এগুলো সব লাগিয়েছিলেন অনেক। তো নিত্যানন্দ প্রভুর কদম্ব ফুলের মালায় সব ভক্তরা কদম্ব মালা নিয়ে, কি আনন্দ, কি আনন্দ, আহা পরমানন্দ, দিব্য আনন্দ, যে নিত্যানন্দ প্রভুকে তারা মনের মতো করে মালা পরাবেন। প্রভুর ইচ্ছায় হয়েছে কদম্ব মালা পরবে, আর সমস্ত ভক্তরা তারা মালা পরবেন। লম্ফে কম্প হয় বসুমতী, সর্বাঙ্গে পুলক ছটা, যেন কদম্বের ঘটা। পুলক, কৃষ্ণ প্রেমের পুলক, গৌরাঙ্গ প্রেমের পুলক। নিত্যানন্দ প্রভুকে ভক্তিরত্না করে বলা আছে, গোড়া প্রেমে গড়া তনুখানি। নিত্যানন্দ প্রভুর দেহটি যেন গৌরাঙ্গ প্রেম দিয়ে গড়া, প্রেমময় তনু তিনি নিত্যানন্দ। সর্বাঙ্গে পুলক ছটা, যেন কদম্বের ঘটা, লম্ফে কম্প হয় বসুমতী। আর যখন তার প্রেম সহজে নিত্যানন্দ কৃষ্ণ প্রেমোদ্দাম, তিনি কৃষ্ণ প্রেমে সর্বদা উদ্দাম থাকেন। যখনই তার গৌরাঙ্গ প্রেম বা কৃষ্ণ প্রেম ভাবে বিভোর হচ্ছেন, লম্ফ দিচ্ছেন, হরি বল, হরি বল, হরি বল, গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ বলে বলে তিনি যখন লম্ফ দিচ্ছেন, তখন এক লাফে মনে হচ্ছে যেন বসুমতী কাঁপছে, পৃথিবী কাঁপতে শুরু করেছে নিত্যানন্দ প্রভু লাফে, এমন লম্ফ দিচ্ছেন। আমরা লাফালে বড় জোর, বিছানার উপরে লাফালে বিছানা কাঁপবে, যদি কেউ বিছানার উপরে লাফায় জোরে জোরে এরকম হয়তো বিছানা ভাঙতে পারে লাফিয়ে বড় জোর, কিন্তু কখনো পৃথিবী কাঁপবে না। নিত্যানন্দ প্রভু যদি লাফান, নিত্যানন্দ প্রভুর সেটা এরকম, কোনো ছোট বাচ্চারা যেমন মজা করে বিছানার মধ্যে লাফাতে থাকে আনন্দ করে, সেরকম তো নয়, গৌরাঙ্গ প্রেমের লাভ। এই লম্ফে কম্প হয় বসুমতী, ধরণী কাঁপতে শুরু করেছে। বীর দাপ মাল সাটে, বীরের মতো অত্যন্ত বীরত্ব নিয়ে তিনি মালসাট গড়াগড়ি দিচ্ছেন, ডিগবাজি খাচ্ছেন।
শব্দে ব্রহ্মাণ্ড ফাটে, এমন হরিধ্বনি করছেন, হরি বল, হরি বল, হরি বল, যে সেই বীর দাপে মাল সাটে, শব্দে ব্রহ্মাণ্ড ফাটে, সমস্ত ব্রহ্মাণ্ড ফেটে যাচ্ছে নিত্যানন্দ প্রভুর, সপ্ত আকাশ ভেদ করে নিত্যানন্দ প্রভুর আওয়াজ ব্রহ্মলোক পর্যন্ত শোনা যাচ্ছে, ব্রহ্মলোক ভেদ করে, বিরজা ভেদ করে এক বৈকুণ্ঠ লোক পর্যন্ত চলে যাচ্ছে নিত্যানন্দ প্রভুর গর্জন। আহা, হরি 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 বল। দেখি ব্রহ্মলোক করে স্তুতি, ব্রহ্মলোকে যারা রয়েছে তারা সবাই স্তুতি করছে নিত্যানন্দ রামের। গৌরাঙ্গ প্রেমে নিত্যানন্দ এমন বিভোর হন যে তিনি যখন হুঙ্কার করেন, ব্রহ্মলোক আদি যিনি, ব্রহ্মলোকে সবাই তার প্রশংসা করছে, ব্রহ্মলোকে তার গুণ গাইছে। নিত্যানন্দ প্রভুর ধ্বনি, মধুর ধ্বনি যেখানে যেখানে যাবে, যদ্দূর যাবে তদ্দূর কোনো অমঙ্গলের বালাই নেই, সব কিছু মঙ্গলময় হয়ে যাবে। নিত্যানন্দ প্রভু যখন ধ্বনি করেন, সেই ধ্বনি যার কর্ণমূলে প্রবেশ করে, সেই হরিধ্বনি, সেই গৌরাঙ্গ ধ্বনি, সেখানে আর কি অমঙ্গল থাকতে পারে, সবকিছু মঙ্গলময় হয়ে যায়। মঙ্গলময় সে নিত্যানন্দ রাম। তাই ব্রহ্মলোকে তারা সবাই প্রশংসা করছে যে আজকে ব্রহ্মলোক ধন্য যে নিত্যানন্দ প্রভুর শ্রীমুখের ধ্বনি আমাদের ব্রহ্মলোক অব্দি এসছে। ব্রহ্মলোকে যারা অধিবাসী ব্রহ্মা সহ তারা সবাই নিজেদেরকে ধন্য মনে করে নিত্যানন্দ প্রভুর শব্দে। তারা মনে করে আমাদের ব্রহ্মলোক এতদিন অধন্য ছিল, কিন্তু এখন ধন্য হয়ে গেল নিত্যানন্দ প্রভুর শব্দ পাওয়া মাত্র। শব্দে ব্রহ্মাণ্ড ফাটে, ব্রহ্মাণ্ড মানে 14 ভুবন সমন্বিত যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ড ভেদ করে সেই ধ্বনি চলে যায়। দেখি ব্রহ্মলোক করে স্তুতি, চৈতন্যের প্রেম রত্ন জীবেরে করিয়া যত্ন, দিল প্রভু পরম আনন্দে। চৈতন্যের প্রেমরত্ন, চৈতন্যের প্রেমরত্ন, মহাপ্রভুর যে প্রেম রত্ন, যে প্রেম তিনি দান করতে এসছেন, চৈতন্যের প্রেমরত্ন জীবেরে করিয়া যত্ন, অত্যন্ত যত্ন সহকারে, অত্যন্ত স্নেহ সহকারে তিনি জীবকে প্রদান করছেন। দিল প্রভু পরম আনন্দে, অত্যন্ত আনন্দময় হয়ে, নাও 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 প্রেম নাও, কার লাগবে প্রেম, হরি বল, হরি বল, হরি বল, গৌরাঙ্গ বলো আর প্রেম ধরো। যে গৌরাঙ্গের ভজন করে সে নিত্যানন্দপুর প্রিয়, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম। যেই গৌরাঙ্গকে ভজনা করবে, যেই চৈতন্যকে ভজনা করবে, সেই নিত্যানন্দ প্রভুর খুব কাছের হতে পারবে। যেমন ভক্তিনাথ ঠাকুর যেমন বলছেন, যদি কেউ গৌরাঙ্গ বলে কাঁদে তাহলে নিত্যানন্দ প্রভু তাকে সব প্রেম দিয়ে দিবে। একবার যদি চোখে তিনি জল দেখেন, সব দিয়ে দিবে। চৈতন্যের প্রেমরত্ন জীবকে করিয়া যত্ন, পরম আনন্দে বলছে, গৌর বলো আর প্রেম নাও। নিতাই গৌরাঙ্গ, 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 নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ। গৌরাঙ্গ এবং নিত্যানন্দ তারা দুইজন বড় কৃপা করে আমাদের মাঝে এসেছেন, কেবল আনন্দ কন্দ, তারা কেবল আনন্দের মূল। দিল প্রভু পরম আনন্দ, পরম আনন্দে তারা তিনি সেই প্রেম দান করলেন, চৈতন্য মহাপ্রভুর প্রেমরত্ন, কৃষ্ণ প্রেমরত্ন। তাহলে কি আমরা ভাগ্যবান? আমরা নিত্যানন্দ রামকে পেয়ে ভাগ্যবান? তো আমরা মহাভাগ্যবান। এটা আমাদের বুঝতে হবে যে আমরা কলিযুগ যদিও সমস্ত দোষের সাগর, কিন্তু তারপরেও মহান গুণ রয়েছে। হি অস্তি এক মহান গুণ, যদিও তা দোষনিধি, কলের দোষনিধির আজন, হি অস্তি এক মহান গুণ। কি? কেবল কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা,
কেবল গৌরাঙ্গ নাম কীর্তনের দ্বারা, মহাপ্রভুর শরণ গ্রহণ করার দ্বারা নিত্যানন্দ প্রভুর প্রিয় হওয়া যায়। যে গৌরাঙ্গের ভজনা করবে, তাই গৌর ভজ গৌর ভজ গৌর ভজ ভাই, গৌর বিনা এই জগতে গুরু আর নাই। নিত্যানন্দ প্রভু ঘোষণা করছেন চতুর্থে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজনা করো। কখনো কখনো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে পাঠাচ্ছে প্রচার করতে নবদ্বীপে, যাও গিয়ে কৃষ্ণ নাম প্রচার করো। আর নিত্যানন্দ প্রভু কৃষ্ণ গিয়ে না বল, তিনি সব জায়গাতে গিয়ে গিয়ে জায়গায় জায়গায় গিয়ে গৌরাঙ্গের নাম বলছেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, শচীনন্দনের ধ্বনি দিয়ে দিয়ে তিনি চলছেন। জয় শচীনন্দন গৌর হরি, জয় শচীনন্দন গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি, জয় শচীনন্দন গৌর হরি, জয় শচীনন্দন গৌর হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা 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 গৌর হরি, গৌরা গৌর 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 হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা 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 গৌর হরি, জয় সচ্চিনন্দন গৌর হরি, জয় সচ্চিনন্দন গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা 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 গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা 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 গৌর হরি, গৌরা 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 গৌর হরি, গৌরা 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 গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা গৌরা গৌর হরি, গৌরা 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 গৌর হরি, গৌরা 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 গৌর হরি, গৌরা 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 গৌর হরি, 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 গৌরা 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 গৌর হরি। ভক্তরা গিয়ে বলছে মহাপ্রভুকে যে তুমি কাকে পাঠিয়েছ? অবধূত তো কেবল তোমার নাম বলছে জায়গায় জায়গায় গিয়ে, সবাইকে গিয়ে বলছে তোমার ভজনা করতে, গিয়ে গৌরাঙ্গ নাম কীর্তন করছে। মহাপ্রভু শুনে একদম চটে গেছে, কি আমার নাম বলছি কেন? কেন আমার নাম বলবে? আমি বলছি কৃষ্ণ নাম করতে। যখন নিত্যানন্দ প্রভু ফিরছে, কি ব্যাপার, কি শুরু করেছেন আপনি অবধূত? কেন আমার কথা বলছেন? আপনাকে বলছি কৃষ্ণ কথা বলুন, বলো কৃষ্ণ, করো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এ ভিক্ষা, ইহা বই আর কিছু বলিবে না বলাইবে। আপনি কেন আমার কথা বলছেন? কখনো কখনো মহাপ্রভু যেহেতু অবধূত, তার বয়সে মহাপ্রভুর 12 বছর বড় ছিলেন, কখন তাকে আপনি করে বলতেন। এনারা সব প্রেম সাগরে ডুবে থাকে, এদের কোনো বাহ্যিক চেতনা নেই। আমরা কখনো কাউকে রাগঢাক করে ফর্মালিটি ইনফর্মালিটি ব্যাপার রয়েছে, তাদের মধ্যে কোনো ফর্মালিটি নেই। যখন যেরকম লাগছে তখন সেরকম তারা বলছেন। তো মহাপ্রভু বলছেন, কেন আপনি এরকম বলছেন অবধূত? বলছেন, কি বলেছি আমি? আমি কিছু বললাম? আমি কিছু ভুল করলাম? বলছে, হ্যাঁ, লোকেরা এসে বলছে আপনি সব আমার কথা বলছেন, গৌরাঙ্গ বলছেন। কি ব্যাপারে? আমি এসেছি কৃষ্ণ নাম প্রচার করতে জগতে, কৃষ্ণ ভক্তি দিতে, আর আপনি আমার কথা। ও আচ্ছা, তাই? আমি খেয়াল নেই আমি কি বলেছি।
নিত্যানন্দ প্রভু বলছে আমার খেয়াল নেই আমি কি বলেছি। অবধূত, তিনি সবসময় প্রেমে ডুবে থাকেন, কখন যে কি বলছেন তার নিজের কোনো ঠিক নেই। আপনি আপনাকে কৃষ্ণের কথা বলতে বলেন, আপনি আমার কথা বলবেন। নিত্যানন্দ প্রভু ভাবে থাকতেন, কিভাবে কখন ঠিক নেই। অবধূত রায় একদিন সকালবেলা এসছে জগন্নাথ মিশ্রে গিয়ে বলছে, নিমাই 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 ডাকতে শুরু করছে। আর মহাপ্রভু যে কি ব্যাপার, কে এরকম আমাকে এরকম ডাকছে, অবধূতের কণ্ঠ মনে হচ্ছে। বেরিয়ে এসে দেখছে যে নিত্যানন্দ প্রভু এসে। নিত্যানন্দ প্রভু তো গ্রোন আপ, মহাপ্রভুর চেয়ে বড়, আর তখন মহাপ্রভু গৃহস্থ আশ্রমে। তো মহাপ্রভুর বয়স যদি ধরি 20 বছরও, তাহলে নিত্যানন্দ প্রভুর বয়স তখন 32। আর সেই বয়সে একটা লোক পূর্ণ প্রাপ্তবয়স্ক। তো মহাপ্রভু বেরিয়ে গিয়ে দেখছে নিত্যানন্দ প্রভু যে পরনে বসন নেই। কি হয়েছে, যে কোমরে যে ধুতি থাকে সে মাথায় পাগড়ি বেঁধে নিয়ে এসছে, দিগম্বর নিত্যানন্দ প্রভু। মহাপ্রভু চাঁদে, ঠাকুর মশাই আপনি কি ব্যাপার, এইরকম বেশভূষা কেন? নিত্যানন্দ বলছে, কি হলো, চলো সংকীর্তনে যাবে না, সব ভক্তরা অপেক্ষা করছে। তো মহাপ্রভু, সে তো যাবো আস্তে আস্তে, বাড়িতে আমার মা রয়েছে, বউ রয়েছে, আপনার বৌমা রয়েছে, আপনি কি বেশ পরে আছেন? নিত্যানন্দ, চল এখনই চল, কীর্তনে যাবে। আরে কথা পরে হবে। আর মহাপ্রভু, যে কথা পরে হবে, আগে কি তুমি পোশাক তো ঠিক করো। খেয়াল নেই নিত্যানন্দ প্রভু পরনের বসন মাথায় পাগড়ি বেঁধে নিয়ে চলে। প্রেমে গড় গড় থাকেন সবসময় নিত্যানন্দ। তাই মহাপ্রভু ঠিক করলেন, একে দিয়েই আমার প্রেম ধর্ম প্রচার হবে। তাই নিত্যানন্দ প্রভু যতদিন না এলেন ততদিন পর্যন্ত মহাপ্রভু তিনি পূর্ণরূপে তার প্রেম নাম সংকীর্তন শুরু করেন। যে নিত্যানন্দ প্রভু এসছে তখন যেন একদম সোনে পে সোহাগা, আর দুজন একদম মহানন্দে, দিব্য আনন্দে হরিবল 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 প্রতি ঘরে ঘরে গিয়ে নবদ্বীপের নদিয়ানগরে প্রেম বিলাচ্ছেন, বিলিয়ে দিচ্ছেন ফ্রি অফ কস্ট, বিনামূল্যে। অর্থাৎ বিনামূল্যে পাওয়া যাবে। আমরা যদি ফ্রিতে কিছু পাই জগতে, তাহলে নিয়ে নেবে। বলে বাংলায় বলে, বাঙালি বিনামূল্যে পেলে, ফ্রিতে পেলে আলকাতরাও নাকি নেয়। আলকাতরাও নেয় বাঙালি, ফ্রি খুব পছন্দ করে। তো মহাপ্রভু হয়তো বুঝতে পেরেছেন যে বাঙালির ফ্রিতে কাজে লাগবে, ফ্রি বেশি চায়। তাই বলছে, না বাংলায়, বঙ্গদেশে এই নিত্যানন্দ রামকেই লাগবে। মহাপ্রভু তিনি চলে গেলেন পুরীতে, কিন্তু নিত্যানন্দ প্রভুকে বলে আপনি বাংলায় যান, কারণ মানুষ বেশি তপস্যা করতে পারবে না এখন, তাদের বিনামূল্যে দিতে হবে, মূল্য বেশি চুকাতে পারবে না। তাই ফ্রিতে দিতে হলে নিত্যানন্দ রাম। নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রেমের মহাজন, প্রেমের ভান্ডারী। তাই সেই ভান্ডারের মুদ্রা উঘারিয়া, মানে ঢাকনা খুলে দিলেন, আর সব তখন যত যত চাও প্রেম নাও, কত প্রেম লাগবে প্রেম নাও। তো সেই জন্য পুরো বঙ্গদেশ, বঙ্গভূমিকে পবিত্র করলেন নিত্যানন্দ প্রভু। তাই রে নিত্যানন্দপুর বিশেষ করুণা যে আমরা অনেক ভাগ্যবান যে আমরা নিত্যানন্দ রামকে পেয়েছি। যদি নিত্যানন্দ রাম না থাকতেন তাহলে আমাদের কপাল পুড়ত। বড় করুণা করে নিত্যানন্দ প্রভু তিনি বাংলায় এসেছেন। তাই বঙ্গবাসী জন তারা সব নিত্যানন্দের গণ, গৌরিয়া যত ভক্ত, গৌর এবং বঙ্গ। গৌর সাধারণত বলে এই পশ্চিমবঙ্গকে, বঙ্গভূমির দুটো ভাগ, এটা পূর্ব দিকের, এটা পশ্চিম দিকের। সাধারণত পূর্ব দিকের ভাগটাকে বঙ্গ বলে, আর এই দিকের ভাগটাকে গৌর বলে। তো যাই হোক, এই গৌর বঙ্গ সব নিত্যানন্দ প্রভুর চরণ স্পর্শ। নিত্যানন্দ প্রভু তার পাদপদ্ম ধূলি দ্বারা পুত করেছেন সমস্ত।
তাই স্বাভাবিকভাবেই নিত্যানন্দ প্রভুর প্রতি বাংলার ভক্তদের একটা আলাদা প্রেম প্রীতি রয়েছে। এবং যদি কেউ, অনেক সময় দেখা যায় যে আজকালকার দিনে বাঙালি কিন্তু গৌর নিত্যানন্দ ভালো জানে না, গৌর নিত্যানন্দের প্রতি অত মানে টান নেই বা ভালো জানেও না গৌর নিত্যানন্দ। তো তারা দুর্ভাগা, কেননা গৌরাঙ্গ এবং নিত্যানন্দ, বিশেষ করে নিত্যানন্দ প্রভু হচ্ছে বাঙালির জীবন। এটা কোনো জাতপাত বিচার করা নয় বা কোনো বৈষম্য করা নয়, কিন্তু যেহেতু বাংলায় নিত্যানন্দ প্রভু প্রচার করেছেন, তাই বঙ্গভূমির নায়ক, বঙ্গনায়ক, সব জায়গায় হিরো থাকে না, বাংলার হিরো হচ্ছে নিত্যানন্দ প্রভু। কেননা তিনি বঙ্গবাসীকে উদ্ধার করেছেন প্রেম দান করে। তাই বাংলার ভক্তদেরকে গৌরাঙ্গ নিত্যানন্দ সম্পর্কে ভালো করে জানতে হবে। কিন্তু দুর্ভাগা অনেকে আছে, দুর্ভাগ্য যে অনেকে জানে না। পশ্চিমিক সংস্কৃতির দ্বারা প্রভাবিত বেশি। কি যে অপূর্ব রত্ন আমাদের মাঝে আছে। এই গৌরমণ্ডল ভূমি, তার প্রত্যেকটা ধূলিকণা চিন্তামণি। সেই গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, চিন্তামণি ধাম। এটা প্রেম দান করতে পারে, যদিও আমাদের জড় চক্ষুতে আমরা বুঝতে পারছি না। প্রেমের খনি। তো সেইভাবে নিত্যানন্দ প্রভু তিনি সর্বদা সবাইকে পরম আনন্দে প্রেম দান করেছেন। যেমন ভক্তিনাথ ঠাকুর, আমরা যখন গদ্রুম দ্বীপের কথা পড়ছিলাম, কিভাবে নিত্যানন্দ প্রভু তিনি গদ্রুমে নামহট্ট খুললেন। নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামহট্ট জীবের কারণ। নামের হাট খুলেছেন। নাম লাগবে, নাম, হরিনাম, কৃষ্ণ নাম, কার লাগবে? নাম, নাম। যেমন শোনা যায় বিশেষ করে গ্রামাঞ্চলে, এরকম ফেরি করতে করতে যায়, লাগবে নাকি চুরি, এটা সেটা অনেক কিছু বলতে বলতে। নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন প্রেমের ভান্ডার নিয়ে এসছেন। প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে, ডুবিল ভকতগণ দিনহীন ভাসে। প্রেমের বন্যা নিয়ে এসছে নিত্যানন্দ প্রভু। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, যে করুণা সিন্ধু বদ্ধ ছিল নিত্যানন্দ প্রভু সেই কেটে দিয়েছেন। সেই বাঁধ কেটে সমস্ত প্রেম তিনি নিয়ে এসছেন। প্রেমের বন্যা, কে কে ভাসবে প্রেমের বন্যায়? হরি বল, হরি বল। কারা কারা ভাসতে চান আপনারা প্রেমের বন্যায়? দেখি কজন ভাসতে চায়। কে কে ভাসবেন প্রেমের বন্যায়? বলুন, নিতাই 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 নিতাই। নিত্যানন্দ প্রভু সেই প্রেমের বন্যায় ভাসাতে পারেন। আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনী, পুরো পৃথিবী ভাসিয়ে দিলেন প্রেম বন্যা। ঠিক কিনা? প্রমাণ আজকালকার দিনে আমরা দেখতে পাচ্ছি। সেই প্রেম বন্যাকে আরো যে যেন ভগীরথের মতো যেন এগিয়ে নিয়ে গেছেন মহাপ্রভু শ্রীল প্রভুপাদ। যেভাবে ভগীরথ তিনি গঙ্গা নদীকে নিয়ে গেছেন লিড করে, প্রভুপাদ লিড করে তিনি নিয়ে যাচ্ছেন। হরি বল, নিতাই নিতাই। অনেক ভক্ত প্রেম বন্যায় ভাসতে চায়। হরি হরি, হরি বল। তাপস বিশ্বাস, তপ্তকাঞ্চন নিত্যানন্দ দাস, আর অনেকে, অপরাজিতা দে, অনেকে প্রেমে বন্যায় ভাসছে। তো যদি নিত্যানন্দের করুণা হয়, নিত্যানন্দের করুণা দৃষ্টি পড়ে কারোর উপর, তাহলে সে প্রেম বন্যায় ভেসে যাবে। হ্যাঁ, তুই ভাসবি না? আমি যাবো না। ভাসবি না মানে পুরো অবনী ভেসে যাচ্ছে। কেন ভাসবি না? চল, কোথাও লুকিয়ে থাকার জায়গা নেই। যেমন চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর যেমন বলছেন, যদি পাপী ধর্ম ছাড়ি যায় দূরদেশ। অনেকে তারা ভারতীয় সংস্কৃতি ছেড়ে দূরদেশ চলে যাচ্ছে, কোনো লাভ নেই। মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়, যেখানে যাবে গিয়ে তাদের উদ্ধার করবে। তো প্রেমের বন্যা দিয়ে ভাসিয়ে দিয়েছেন। হরি হরি বল, নিতাই 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 নিতাই, হরি হরি। যাক, সবাই প্রেমের বন্যায় ভাসতে চাইছে। বাহ, হরি হরি, জয় নিতাই। তো বলছে ডুবিল ভক্তগণ, আর ভক্তরা সেই বন্যায় ডুবে গেছে একদম। যারা রসিক ভক্ত,
যারা ভাবুক প্রেমিক ভক্ত তারা সেই বন্যায় ডুবে যায়, আর দিনহীনগুলো উপরে ভাসতে থাকে। যারা ডুবতে জানে না, অ্যাবজর্ব হতে জানে না, অ্যাটলিস্ট তারা ভাসে, আর প্রেমিক ভক্তেরা তারা ডুবে যায়। আর চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী তিনি বলছেন, এই বন্যায় যে না ভাসে সেই জীব ছাড়, কোটি কল্পে তার নাহিক নিস্তার। এই প্রেমের বন্যায় এই গৌর নিত্যানন্দের প্রেম যাকে স্পর্শ করেনি, যে গৌরাঙ্গ নিত্যানন্দ বলে কাঁদে না, যার জীবনের লক্ষ্য গৌরাঙ্গ নয়, নিত্যানন্দ নয়, যে কৃষ্ণ প্রেম যার জীবনের পরম প্রয়োজন নয়, সেই বন্যায় ভাসতে পারে না। সে এই জীব ছাড়, নষ্ট, বাতিল, রিজেক্টেড। অনেক সময় এরকম দোকানে, কাপড়ের দোকানে একটুখানি ডিফেক্ট থাকলে, কোনো ফুটো বা কোনো সুতো উঠে থাকলে ডিফেক্ট মাল বলে দেয়, রিজেক্টেড, এটা বিক্রি হবে না। তো নিত্যানন্দ প্রভু করুণাময়, তিনি সবাইকে দিচ্ছেন, কিন্তু একটা যোগ্যতা লাগবে। সেটা কি? এই প্রেম বন্যায় ভাসতে গেলে তোমাকে আমাকে চাইতে হবে প্রেম, আমাকে হাত পাততে হবে, আমাকে ভিক্ষা মাগতে হবে যে আমি চাই, আমি প্রেমের বন্যায় ভাসতে চাই। শ্রদ্ধা মূল্যে দেন নাম। তিনি শ্রদ্ধা মানে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যার বিশ্বাস রয়েছে। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি। সুদৃঢ় বিশ্বাস করে নিত্যানন্দ প্রভুর চরণ দুখানি ধরতে হবে। ধরো নিতাই চরণ দুখানি। যদি সুদৃঢ় বিশ্বাসী কেউ নিত্যানন্দ গৌরাঙ্গ ভজনা করেন, তাহলে তার কি হবে? তখন তাকে কি করতে হবে? বিষয় ছাড়িয়া সেন সে মজিয়া, মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি। মুখে হরি হরি বলতে হবে, আর বিষয় ছাড়তে হবে। হরি বল, হরি বল, হরি বল। মুখে সদা হরি নাম, হরি কথা, হরি কীর্তন। আমাদের দুর্ভাগ্য যে আজকালকার দিনে এমন, এই জড়জগৎটা এমন, যেখানে আমাকে হরি কথা ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া অনেক কিছু আমরা বলতে বাধ্য হই। এই প্রকৃত ভক্তের জীবন হচ্ছে মৎচিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। সবসময় ভগবানের কথায় কীর্তন। তো গোলক বৃন্দাবনের সেই পরিবেশ, বৈকুণ্ঠে সেই পরিবেশ রয়েছে। আর ভক্তরাও, তারাও তাদের জীবনকে বৈকুণ্ঠে পরিণত করতে পারেন কেবলমাত্র কৃষ্ণ কথার দ্বারা। বাচামসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, অম্বরীশ মহারাজ যেমন করছেন। বৈকুণ্ঠ, যে কথায় কোনো কুণ্ঠা নেই, কোনো উদ্বেগ নেই। আর এই জগতে সব উদ্বেগ রয়েছে। চাকরি করো, বাকরি করো, পয়সা ইনকাম করো, খাও, পেটের তাগিদ, বাড়িঘর, কত দুশ্চিন্তা। কিন্তু যদি এইসব না থাকে, কোনো উৎকণ্ঠা না থাকে, তাহলে কেমন হবে? শুধু প্রেম আর প্রেম, শুধু হরিনাম আর হরি কথা, কেবল হরি কথা, আর কিছু নেই। এই কৃষ্ণ কথা হচ্ছে ভক্তের জীবন। সমস্ত দুঃখ, জড়জগতের সমস্ত দুঃখের যেই টিকা, ভ্যাকসিন, যেমন করোনার ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছে, তো সমস্ত জড়জাগতিক ক্লেশের এই হচ্ছে একমাত্র উপায়। মদাশ্রয়া কথা মৃষ্টা। যদি কেউ আমার কথায় আনন্দ লাভ করে, আমার কথায় মগ্ন থাকে, শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে কপিল দেব বলছে, তাই কোনো তাপ, তপন্তি বিবিধা স্থাপা, কোনো তাপ তাকে স্পর্শ করতে পারবে না। এইসব থেকে দূরে থাকবে। তাই জড়জাগতিক ক্লেশ, দুঃখ, উৎকণ্ঠা থেকে দূরে থাকার একটাই উপায়, সবসময় নিরন্তর হরি কথায় থাকা। ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, কখনো তিনি বলতেন যে জগতে কোনো কিছুর অভাব নেই, কেবল কৃষ্ণ চেতনার অভাব। আবার কখনো তিনি বলতেন এই জগতে কৃষ্ণ কথার বড়ই অভাব, কৃষ্ণ কথার বড়ই অভাব। এখন যাই হোক, শিল প্রভুপাদের কৃপায় অনেক জায়গাতে কৃষ্ণ কথা হচ্ছে, বিভিন্ন কোয়ালিটির কৃষ্ণ কথা অনেক জায়গাতে হচ্ছে এখন। যাই হোক, তো সেই কৃষ্ণ কথা হচ্ছে আমাদের, যদি কেউ কায়, মন এবং বাক্য দ্বারা কৃষ্ণে মগ্ন হতে চায়, তাহলে এক অন্যতম উপায় হচ্ছে কৃষ্ণ কথা। যা কোনো রকম, যখন আমরা হরি কথায় মগ্ন থাকি, যতক্ষণ সময় থাকি, ততক্ষণ অন্য কোনো কিছু আমাদের মাথায় ঢুকতে পারে না, সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারি। তবে কথা অমৃতম তপ্ত জীবন, হৃদয়ের যত দুঃখ কষ্ট রয়েছে, কেবল কৃষ্ণ কথা শ্রবণ করলেই তা দূর হতে পারে। কৃষ্ণ কীর্তনই কেবল তার একমাত্র মহৌষধ।
তাই জগৎ জুড়ে কেবল কৃষ্ণ কথা হোক, আর কিছু সব কথা বন্ধ হয়ে যাক, স্তব্ধ হয়ে যাক, কেবল কৃষ্ণ কথা চলুক, সব মায়ার কচকচিগুলো বন্ধ হোক। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বিশ্ব ভ্রাতৃত্ব, এই সেই কত কিছু সমস্ত ঠকবাজি চলছে। ভক্তিনাথ ঠাকুর বলছেন, পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। ধর্মেও এসব তো বাদ দেওয়া হয়, যে ধর্মের নামেও যা চলছে তাও সব ঠকবাজি। শুদ্ধ কথা কেবল ভাগবত কথা। পরম নির্মৎসরানাম সতাম, ভাগবতমে বলা হচ্ছে যে এই ভাগবত কথা বা কৃষ্ণ কথা কার কার জন্য উদ্দিষ্ট? যারা পরম নির্মৎসর, যাদের ঈর্ষা নেই, যাদের হৃদয়ে কোনো ঈর্ষা আসে ভোগ বাসনা থেকে। আমি কেন বেশি ভোগ করব না, ও কেন আমার চেয়ে বেশি ভোগ করবে, আমি কেন ওর চেয়ে কম পাবো, এসব বিচার নেই। তাদের জন্য ভাগবত কথা। পরীক্ষিত মহারাজ সহ সমস্ত মুনি ঋষিরা তারা যেমন শুনে, নৈমিষারণ্যে শুনে, তারা ভাগবত কথায় মগ্ন থাকে। তো এইভাবে কৃষ্ণ কথায় তারা সবসময় মগ্ন থাকেন। নির্মৎসর নাম সতম। তাই কৃষ্ণ কথা হচ্ছে আমাদের একমাত্র প্রতিষেধক, টিকা, জড়জাগতিক দুঃখ কষ্ট থেকে দূরে থাকার। আর সেই কৃষ্ণ কথা বা সেই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম, কৃষ্ণ মহিমা, গৌরাঙ্গ কথা মহিমা তা যে জগৎকে দিল, আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনী নিত্যানন্দ প্রভু। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কহে বৃন্দাবন দাসে আপনার কর্ম দোষে, না ভজিলু নিতাই পদদ্বন্দ্বে। বড় দুর্ভাগ্যের কথা যে আমি নিত্যানন্দ রাম এত করুণা করলেন, কিন্তু না বুঝিল নিতাই পদদ্বন্দ্বে, আমি নিত্যানন্দ পাদপদ্ম ভজনা করলাম না। কর্মদোষে, আপনার কর্মদোষে। তা আমরা যখন ভক্তিতে আনন্দ পাই না, তখন কাউকে দোষ দিয়ে লাভ নেই, কাউকে দোষ দিয়ে লাভ নেই। ওর কারণে হচ্ছে না, এর কারণে হচ্ছে না, এই সিচুয়েশনের কারণে হচ্ছে না, ওই সিচুয়েশনের কারণে হচ্ছে না, এগুলো সব ঠকবাজি, সব মিথ্যে কথা। আচার্যগণ কখনো বলেননি, কোনো জায়গায় পাওয়া যায় না, অমুকের জন্য আমি হরিভজন করতে পারছি না, অমুকের জন্য আমি আমার মন কৃষ্ণে দিতে পারছি না। আপনার কর্মদোষে, আপন কপাল দোষে আমরা অধনে যত্ন করছি, নিজ কর্মদোষে। তাই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি মন, খাইলি আপন মাথা। তা এখন সময় আছে আমাদের, স্ত্রী পুত্র পরিবার তো রয়েছেই, এসব তো দায়িত্ব জ্ঞানে শুধু করা, কিন্তু এগুলো তো মজে গেলে জীবন চলবে না, বড় লস হতে হবে, জীবনে বড় সম্পদ হারাতে হবে। এগুলো শুধু কর্তব্য বোধে পালন করা, ভক্তিময় ঠাকুরের শিক্ষা। তোমার সংসারে আমি বিষয় প্রহরী, ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি। সব কিছু তোমার, তোমার দাসী দাস, তব দাসী দাস। তাই তোমার সংসারে আমি কেবল আমার যতদিন আমার কি বলে এটাকে, যতদিন আমার কর্ম রয়েছে, যতদিন আমার ভবিতব্য রয়েছে তোমার সংসারে থাকার, আমি থাকছি, আমি করছি। কিন্তু আসক্তিটা কৃষ্ণে দিতে হবে। অনেকেই জিজ্ঞেস করে এই কথা, প্রায় সময় গুরুদেবকেও ক্লাসে জিজ্ঞেস করে, অনেক সময় অনেক জায়গাতে জিজ্ঞেস করে একই ধরনের প্রশ্ন, কিভাবে আমরা সিরিয়াস হতে পারবো ভক্তিতে, কিভাবে আমরা কৃষ্ণ পাদপদ্মে মন দিতে পারবো, কিভাবে দিবে? কৃষ্ণ পাদপদ্মে মন দেওয়ার কোনো ইঞ্জেকশন পাওয়া যায় নাকি? আপনাদের জানা আছে কারো কোনো টনিক কৃষ্ণ পাদপদ্মে মন দেওয়ার? এই সমস্ত কথাবার্তার কোনো মূল্য নেই। কিভাবে দিতে পারবো? মনটা আমার, তা আমি দেব না তো কে দিবে? অন্য কেউ দিবে? অন্য কারোর দোষ? অনাসক্ত হয়ে, যথাযোগ্য বিষয় ভুঞ্জে অনাসক্ত হইয়া যে কোনো সময় ছেড়ে চলে যেতে হবে আমাদের, সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তাই এইসব শুধু বারবার প্রশ্ন জিজ্ঞেস করে কাজ হবে না, কিভাবে হবে, কিভাবে হব, কিভাবে করব, এ করতে হবে। সংসারের অসারতা বুঝতে হবে। আমরা বুঝি না বলেই পূর্বতন আচার্যেরা বারবার 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 তাদের কথার মধ্যে দিয়ে বলে যাচ্ছে, বারবার। শেষে ভক্তিনাথ ঠাকুর বলেও যাচ্ছে, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান,
নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন অনুসন্ধান, মায়ামোহ ছাড়ো, কৃষ্ণ ভক্তির অনুসন্ধান করো। কতবার বলছেন আচার্যরা? একবার দুবার না, কতবার কতবার বলছেন তারা। কিন্তু তবু আমরা যেমন বলে বেড়ালের হাড্ডি এরকম, বেড়ালের হাড়ে নাকি মারলেও ভুলে যায়। মায়া লাথি মারছে, পদাঘাত করছে, সাপড় মারছে, আচ্ছা মতো ধোলাই দিচ্ছে মায়া, তারপরেও কৃষ্ণকে মন দিব না। তাহলে এই লোকের কাছে, গুরু বৈষ্ণবের কাছে বারবার বারবার প্রশ্ন করে কি হবে? কিভাবে মন দেব? যা মন দেওয়ার তরিকা তা তো আমি করছি না। আমি বুঝতে পারছি সংসারটা কতটা জ্বালাময়, যন্ত্রণাময়, তারপরেও আমি কৃষ্ণ মন দিচ্ছি না। এটা কার দোষ? এটা কে ঠিক করে দিবে? শ্রী প্রভুপাদ বলেছেন, তুমি যদি নিজে ঠিক না হও, তোমাকে কৃষ্ণ ঠিক করতে পারবে না। আমি তো পারবোই না, কৃষ্ণও ঠিক করতে পারবে না। কেননা জীব তার স্বাতন্ত্র্যের অপব্যবহার করছে। কে না বুঝিয়ে আমরা যে সংসারটা যন্ত্রণাময়, ত্রিতাপ ক্লেশের জায়গা, কৃষ্ণ আমাদের আপন। কিন্তু এটা জ্ঞানের থিওরি, শুধু তাত্ত্বিক জ্ঞান, কিন্তু যখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের দরকার হয় তখন একদম আমার দ্বারা হবে না। তো সেই জন্যই তাকে আবারও কৃষ্ণ স্মরণ করানোর জন্য মায়া বারবার লাথি মারে। মায়ার নফর হইয়া চিরদিন বলে মায়ার চাকরামি করে। চাকরামি তো করতেই হবে, হয় কৃষ্ণকে নয় অন্য কাউকে। অন্য কারো চাকরামি করলে দুঃখ পেতে হবে। কি অভিজ্ঞতা আছে আপনাদের কারোর? কার অভিজ্ঞতা আছে যে অন্য কারো দাসত্ব করে, কৃষ্ণ ছাড়া অন্য কাউকে মন দিয়ে অন্য কারো সেবা করে দুঃখ পেয়েছেন? কার অভিজ্ঞতা হয়েছে? বা আমরা এমনই, মানে আমরা নাই, আমি বলবো, আমি এমনই চামার, এমনই দুষ্ট, আমি ভাবছি অমুককে মন দিয়েছি বা অমুকের সেবা করেছি, অমুককে ভালোবেসেছি বলে দুঃখ পেয়েছি। না, একে ভালোবেসলে দুঃখ পাবো না, এটা ঠিক আছে। অল্টারনেটিভ খুঁজছে এই জগতে। গাধা নাম্বার 1 আমি, 1 নম্বরের গাধা। হয়তো মনে করছি অমুককে সেবা করে সুখী হতে পারিনি, তাই অমুককে সেবা করে সুখী হব। আমার আছে, আচ্ছা আছে, অভিজ্ঞতা আছে। আচ্ছা, আর কার আছে? শারদা ব্রজেশ্বরী মাতাজির আছে, আচ্ছা, সুবিনয় চৈতন্য প্রভু আছে, শচীপুত্র অবতার প্রভু আছে, অনঙ্গমঞ্জরী মাতাজির আছে। কৃষ্ণবাদে যাই করি সেখানেই লাথি। কেমন লাগে লাথি খেতে চন্দ্রশেখর প্রভু? অনেকের অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আমাদের অভিজ্ঞতাগুলি এইরকম যে আমরা সে অভিজ্ঞতা থেকে শিখি না। লোকে অভিজ্ঞতা দেখে শেখে, কিন্তু আমরা অভিজ্ঞতা দেখে শিখি না। আমরা লাথি খাচ্ছি, আবার আরেক জায়গায় যাচ্ছি, আরেকটা অ্যাটেম্প্ট নিচ্ছি, এবার চেষ্টা করে দেখি কি হয়। অমুকে ভালো ব্যবহার করলো না, অমুকের কাছ থেকে সুখ পেলাম না। যেমন যেমন আমরা যদি একটা ছোট উদাহরণ থেকে বুঝি, যেমন ছোটবেলায় ছেলেমেয়েরা, বাচ্চারা বাবা মার ধমক খায়, বাবা মা ভালো না, বাবা মার কারণে আমি এরকম ধমক খাচ্ছি, কষ্ট পাচ্ছি। একটু বড় হয়, তখন স্কুলে যায়, তখন বন্ধু বান্ধব ভালো, বন্ধুদের ভালো দেখা যায়। তো তখন মনে হয় বন্ধু বান্ধব ভালো, এরপর কিছুদিন পরে বন্ধু বান্ধবের কাছে মানে কষ্ট পায়, তখন বুঝতে পারে আরে এরাও ভালো না। এবং তারপর আরেকটু যখন বড় হয়, তখন কোনো একটা ছেলে বা মেয়ে কারোর সাথে সে ভালোবাসা করে, তখন সে মনে করে এর থেকে ভালোবাসা পাবো, এই তখন ভালো, তখন বাবা মা খারাপ, তখন এ ভালো। কিছুদিন পরে এও যখন তার আসল মূর্তি দেখায়, তখন এও ভালো না। তার কিছুদিন পরে হয়তো গৃহস্থ হলো, বিয়ে করলো, তারপর মনে করছে আর বউ ভালো, বাবা মা ভালো না, এখন বউ ভালো। কিছুদিন পরে বউর আরেক রূপ দেখলো, বউ ভালো না। তারপরে কিছুদিন পরে সন্তান হলো, না ছেলের মুখ দেখে আনন্দ পাচ্ছে না, এই ছেলেটা আমাকে দেখবে, তো সন্তান বড় হলো, এই যে সেই সন্তানও ভালো না। তারপর ভাবছে না আমার পুরনো যুগের বন্ধুরা ভালো ছিল, আবার ব্যাক টু প্যাভিলিয়ন, আবার সে পেছনে যাচ্ছে, আবার পেছনে লোকদেরকে, তাদের সঙ্গে ফোনে কথা বলছে, আরে বন্ধু তোমার কি খবর? বন্ধু আমি তো এরকম অবস্থা, বলছে আমারও একই অবস্থা। কি তুমি কার সাথে কি গল্প করছো? আমিও তো একই যন্ত্রণায় রয়েছি। আবার দুঃখ। এইভাবে জীবনের শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত সুখ পাওয়ার জন্য একে ওকে কত জায়গায় আমরা জড়িয়ে ধরছি,
কিন্তু কি লাভ? আপনি যেখানেই চেষ্টা করুন না কেন, যাকেই চেষ্টা করুন না কেন, কেউ আপনাকে প্রকৃত শান্তি দিতে পারবে না, বরং উদ্বেগের কারণ হবে। যেই থাকুক না কেন, কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক, উদ্বেগের কারণ হবে। তো এই জন্য যে বুদ্ধিমান সেসব করে না, সেই জড়জগৎ থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করে না। ভগবান ভগবদ্গীতাতে সে কথা বলছেন, যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জন এবতে। ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়ের সংযোগের ফলে, অর্থাৎ আমি সুখ পেতে চাই, কোনো একজন মানুষের উপস্থিতি আমাকে আনন্দ দিচ্ছে, সংযোগ হচ্ছে, ইন্দ্রিয় চোখ বিষয় তার সংযোগ হচ্ছে। কিন্তু নতেষু রমতে বুধ, আদি অন্তবন্ত কন্তীয় নতেষু রমতে বুধ। বুধ মানে বুদ্ধিমান লোক সেখান থেকে আনন্দ পায় না। সে একই কথা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান। যদি মাথায় ঘিলু থাকে, গোবর না থাকে, তাহলে এইসব ছাড়ো, ছেড়ে নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন অনুসন্ধান। কৃষ্ণ ভক্তি করো। আমরা কৃষ্ণ ভক্তি করছি হয়তো কেউ কেউ, কিন্তু কৃষ্ণ ভক্তি করার মধ্যে আবার সব জায়গাতে ভালোবাসা রেখে দিয়েছি, আশা করছি এরা ভালো রাখবে। না, কখনো না। এটা ভালো রাখার জন্য এই জগৎটা কৃষ্ণ বানাননি। এখানে কৃষ্ণ বানিয়েছেন লাথি খাবার জন্য। কারণ তুমি আমাকে ছেড়ে গেছিলে না, তুমি ভেবেছিলে আমি ছাড়া তুমি একা একা সুখী হবে। যাও লাথি খাও, খেয়ে দেখো কেমন লাগে। আপন জনেরা এরকম করেন, যারা খুব আপন তারা দূরে সরিয়ে দেয় প্রথমে, তারপর আবার তারা ভালোবাসা, যখন কেউ কারো ভালোবাসাকে উপলব্ধি করতে পারে না তখন দূরে সরিয়ে দেয়, এবং দূরে সরিয়ে দিয়ে তখন তাকে বোঝায়। তো কৃষ্ণকে যেহেতু আমরা ভুলে গেছি, তাই কৃষ্ণ আমাদেরকে এই জড়জগতে এনে দিচ্ছেন, এখন দেখো কেমন লাগে আনন্দটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতপক্ষে কেউই বন্ধু না এখানে। যাকে আমরা বন্ধু বলে মনে করি, যাকে আমরা আপন বলে মনে করি, সেই কখনো না কখনো কোনো না কোনো পরিস্থিতিতে দুঃখ দেয়। তাই জন্য বুদ্ধিমান সে সময় থাকতে নিজেকে ঠিক করে নেয়, এখানে ওখানে এরপরে ওর পরে ও খোঁজে না। তিনি সরাসরি কৃষ্ণকে ভালোবাসতে চেষ্টা করেন, সে গুরু বৈষ্ণবের আনুগত্যে তিনি কৃষ্ণতে মন লাগান, তাহলে সেফ। কারণ কৃষ্ণ কেবল আনন্দ প্রদান। তো সেই কথা আমরা আজকে এখানে দেখলাম যে নিত্যানন্দ প্রভু তিনি সেই প্রেমের বন্যাকে নিয়ে এসেছেন, যে প্রেমের বন্যায় সবাই ভাসতে পারে। এখন ডিসিশন আমার ওপর, আমি ভাসবো কিনা। ভক্তিযোগ রয়েছে, প্রেমযোগ রয়েছে, কিন্তু আমি সেই প্রেমযোগে ভাসবো, সেই প্রেমের বন্যা আমি ভাসবো, না আমি আমার কপাল পুরবো। কপাল পুরলে কারো কিছু বলার নেই, আমি আমার নিজের হাতে নিজের জীবন ধ্বংস করব, আত্মঘাতী হব। কি সমস্যা রয়েছে, কারো কিছু বলার নেই। সেই জন্য প্রভুপাদ বলছেন, তুমি যদি তোমাকে হেল্প না করো, তোমাকে কেউ হেল্প করতে পারবে না, কৃষ্ণও পারবে না। কেননা কৃষ্ণ পারবে না মানে কৃষ্ণ করবে না, কারণ স্বাতন্ত্র দিয়ে দিয়েছে, তুমি প্রেমের বন্যায় ভাসবে না, তুমি তোমার কপালে আগুন লাগাবে। আগুন লাগালে লাগাও, আমি কিছু করার নেই, আমি তোমাকে না করেছি আগুন লাগিও না, কেন লাগাবে তুমি? তাই সময় রয়েছে আমাদের এখনো, যদি আমার সময় শেষ উঠতে হবে, কিন্তু আমাদের এখনো সময় রয়েছে জীবনে কৃষ্ণকে মন দেওয়ার। তাই আমরা যে যেখানে আছি না কেন, কোনো কিছুই এখানে নিত্য নয়, সব কিছুই আপন বলে মনে হলেও আসলে তা দুঃখদায়ক। তাই সবার সঙ্গে কেবলমাত্র ভক্তিনাথ ঠাকুর যেমন বলেছেন, ব্যবসায়ীদের মতো। ব্যবসায়ীরা যখন কোথাও যায়, হাই হ্যালো গুড মর্নিং হ্যান্ডশেক এই করে, কিন্তু সেখানে আসক্ত হয় না, কারণ কাজ শেষ চলে আসে। তো আমরা কার্যোপলক্ষে এখানে এসেছি, তাই মনটা কৃষ্ণকে অর্পণ করে কৃষ্ণকে ভালোবেসে আমাদেরকে থাকতে হবে, নয়তো দুঃখ পেতে হবে। তো যাই হোক, আমাদের পরিক্রমায় আজকে আমরা রুদ্রদ্বীপের যে অংশে থাকলাম, কালকে এখান থেকে আমরা মোস্ট প্রবাবলি আগামীকাল শুভ দ্বাদশী তিথিতে আমাদের এই পরিক্রমা সমাপ্ত হতে পারে, জানি না। দীর্ঘ 35 দিন ধরে পরিক্রমা চলছে, আমরা শেষ প্রান্তে চলে এসেছি প্রায়। এখন আগামীকালকে আমরা বেলপুকুর বিল্ল পুষ্করণী বা বেলপুখুরিয়া, সেখানে নীলাম্বর চক্রবর্তীর এবং সচিমাতা তাদের কথা শুনব, এবং তারপর আমরা আমাদের পরিক্রমা ভরদাস টিলা হয়ে সমাপ্ত। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।
वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। যদি আমি কোনো কথা আপনাদের, আমার কোনো কথা আপনারা কষ্ট পেয়ে থাকেন কোনো কিছুতে অনিচ্ছাকৃতভাবে, দয়া করে মার্জনা করবেন। আর যে কথা আপনাদের জীবনকে প্রেমময় করবে, আরও অগ্রসর করবে সামনের দিকে, মহাজনদের যে কথা যা পড়লাম তা আপনারা গ্রহণ করুন। আর বাকি যা কিছু ত্রুটি তা আমার মনে করে আমাকে ক্ষমা করুন আপনারা। সবাইকে অনেক ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়, পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়, শ্রী রুদ্রদ্বীপ কি জয়, রুদ্রদ্বীপ পরিক্রমা কি জয়, অনন্ত 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 কোটি গৌর পার্ষদ বৃন্দ কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।